এত বড় একটা বিয়ে বাড়ি কাটানোর পরের দিনই আমরা আবার একটা পিকনিক করলাম। হাই এভরিওয়ান, আমি প্রীতি, তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। রিসেপশনের পর দিনের সকলের চোখ মুখের অবস্থা খুবই খারাপ। সকাল সকাল সকলে মিলে আগে টিফিনটা করা হয়েছে। আজকে বিকালেই সকলে চলে যাওয়ার কথা ছিল, সেই মতো দুপুরে রান্নাটা জামাইবাবুরা করেছে আর দিদিরা জামাইবাবুদের হেল্প করেছে। আর আমরা এদিকে সকলে বসে বসে কিন্তু আড্ডা দিচ্ছিলাম। আর এই পুচকিগুলোকে নিয়ে আমাদের সময় কিভাবে কেটে যাচ্ছিল সত্যি বলতে আমরা নিজেরাই বুঝতে পারছি। এর মাঝেই হঠাৎ করে দেখি সোয়ানা এত কাজ করতে ব্যস্ত হয়ে গেছে। এরপর দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করেছি। খাওয়া দাওয়া করেই বিকালে সকলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই খেতে বসে যত কাণ্ডটা ঘটিয়েছি, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যে সন্ধ্যাবেলাতে আমাদের একটা পিকনিক হবে। ব্যাস যেই কথা সেই কাজ, সকলে মিলে রয়ে গেছে আজকের দিনটা। আর সন্ধ্যাবেলা সকলের মধ্যে একটা পিকনিকের আয়োজন হয়ে গেছে। সেই মেহেন্দির দিন থেকে আমরা লুচি নয় ভাত খেয়ে চলেছি, কারোই রুটি খাওয়া হয়নি। তাই আজকের পিকনিকের মেনু ছিল গরম গরম রুটি, পকোড়া আর মাংস কষা। আর এই এতগুলো রুটি করেছে দেখো বড়দি আর আমাদের কল্পিতাদি। গরম গরম পকোড়া ভাজা হলে আমরা সকলে পকোড়া খেয়েছি। এরপর রাতের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা সকলে মিলে গল্প করেছি। এক কথায় বিয়ে বাড়িটা আমরা দারুণ রকম এনজয় করেছি। রিসেপশন ব্লগটা খুব শীঘ্রই আসবে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। ওটা